নারায়ণহাট আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষের পদত্যাগের দাবিতে রোববার সকালে এক শিক্ষার্থীকে মারধর করেন। এদিকে ঘটনা উত্তাল হতে থাকলে কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলে পুলিশ, আনসার, সেনাবাহিনী উপস্থিত হন। অধ্যক্ষের পদত্যাগের জন্য আন্দোলন করলে এক শিক্ষার্থীকে নির্মমভাবে মারধর করেন ছাত্রলীগের কর্মীরা। অফিসিয়ালি দুর্নীতি টাকা নেওয়ার কোনো রসিদ কর্তৃপক্ষ প্রদান করে না। দলীয় প্রভাবটা দিয়ে দুর্নীতির মাধ্যমে ওরা নিয়োজিত হয়েছে। সুবিধাবাদী প্রক্রিয়ার মাধ্যমে স্বৈরাচারী সরকারের ঘুষখোরদের সাথে টাকা বিনিময় করে চাকরি স্থায়ী করেছেন। উনি একজন শিক্ষক হিসাবে ওনার মুখের ভাষা খুবই বেমানান। সাধারণ শিক্ষার্থীদের মা বাবা ধরে গালিগালাজ করে, মেয়ে শিক্ষার্থীদের কুরুচিপূর্ণ মন্তব্য এবং ব্যাকটাচ করতে মারু স্যার। এ বিষয়ে অধ্যক্ষ মহোদয়কে অবগত করলেও উনি কোনো যথাযথ ব্যবস্থা নেন নাই। এদিকে অধ্যক্ষ জনাব তহিদুল আলম 2024-এ জাতীয় শিক্ষায় ফটিকছড়ি উপজেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হন। এতে উক্ত কলেজে বিশেষ ভূমিকা রেখেছে বলে জানায় কিছু শিক্ষার্থীরা। শেষ পর্যন্ত পুলিশ, সেনাবাহিনী সহ বিএনপি এবং জামাত শিবিরের কিছু নেতাকর্মী উত্তাল পরিস্থিতিকে স্বাভাবিক করেন। পরবর্তীতে শিক্ষার্থীদের নিজ নিজ বাড়িতে পাঠিয়ে অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয় উক্ত প্রতিষ্ঠান। আমরা ওই দিক থেকে আসছি না, ফারুক আমার গায়ে হাত দিছে, ছাত্রলীগ কর্মী ফারুক আমার গায়ে বলছে, আর হচ্ছে শাহাবুদ্দিন, ওরা আমাদেরকে আগে থেকে হুমকি দিছে। আচ্ছা, আমরা যদি মানে কলেজে যদি কোনো কিছু যদি চেষ্টা করি, মিছিল মিটিং, আচ্ছা আমাদেরকে মারবে, জবাই করে দিবে বলছে। ফটিকছড়ি সহ চট্টগ্রামের খবর দেখতে চোখ রাখুন। আলবিয়া নিউজ 24 চট্টগ্রাম।